হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি অনেক দূরে ট্র্যাভেল করতে। তো আমি আর আমার একটা ছোট্ট বোন, তো ওই দেখো আমরা বেরিয়ে পড়লাম এখন লাগেজ নিয়ে। তো এখন টোটোতে করে চলে যাচ্ছি স্টেশনে। এখন চলে যাচ্ছি নিউ আলিপুর স্টেশনে, পদাতিক ট্রেনে ধরবো। তো 5টা 40-এর ট্রেন। তো এখন টোটোতে উঠে পড়লাম আমরা। টোটোতে উঠাবো, ফাইনালি স্টেশনে চলেও এলাম। তো ট্রেন দাঁড়ানোই থাকে। তো এখন গিয়ে আমরা ট্রেনে উঠে পড়ছি। এখন ট্রেনে আমরা উঠে পড়লাম। আমরা খুবই এক্সাইটেড দুজনেই, কারণ আবার অনেক দিন পর এত দূর ট্র্যাভেল করব দুজনে। তো আমরা খুব মজা করব ট্রেনে। তো গাড়িটা এখন ছেড়েও দিল, ট্রেনটা ছেড়ে দিল এখন। প্রচণ্ড গরম ছিল আর ট্রেনটার মধ্যে প্রচণ্ড ভিড় ছিল, দেখো সবাই দাঁড়িয়ে আছে। তো এর জন্য রাতে আর ক্লিপটা নিতে পারিনি। তো ফাইনালি কলকাতা পৌঁছেও গেলাম, এখন আমরা হোটেলে ঢুকছি। তো এই হচ্ছে আমাদের রুমটা। তো দেখো রুমটা কত সুন্দর। তো এখন আমরা ফ্রেশ হয়ে নিব, ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়বো প্রথম ডে ঘুরু ঘুরু করতে। তো ওই যে ফ্রেশ হয়ে নিচ্ছি এখন, দেখো একজন একজন করে। তো ফাইনালি ফ্রেশ হয়ে গেলাম, তো এখন রেডিও হয়ে গেলাম। এখন প্রথম ডে ট্যুর। তো চলো কোথায় কোথায় যাই তোমাদের সাথে সবটাই শেয়ার করো, তো সাথে থাকো। তো আজকে আমরা ভাবছি একটু মার্কেটিং করতেই যাবো ফার্স্ট। কলকাতা মানেই সেই ঐতিহাসিক হলুদ ট্যাক্সি। তো ফাইনালি এটা করে চলেও এলাম। কিন্তু এই ঐতিহ্য কি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, হয়তো আর কিছুদিন পর এগুলো আমরা দেখতেই পারবো না। তো সবার ফার্স্টে মার্কেটিং করতে চলে এলাম ধর্মতলার মার্কেটে। ওই যে পিছনের ফ্ল্যাটটা দেখতে পারছো, সব থেকে উচ্চতম ফ্ল্যাট হচ্ছে কিন্তু এটাই কলকাতার। আর এই ফ্ল্যাটটা কার জানো কি তোমরা? এই ফ্ল্যাটটা হচ্ছে শাহরুখ খানের। শাহরুখ খান যখন যখন কলকাতায় আসে তখন কিন্তু এই ফ্ল্যাটেই থাকে। তারপর চলে এলাম ধর্মতলা মার্কেটে। তো কারা কারা ধর্মতলা মার্কেটে গিয়েছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তারপর মার্কেট করতে করতে মৌসুল ধারে বৃষ্টি নেমে গেল কলকাতায়। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলাম সময়টা কেন নষ্ট করবো, তো চলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই মার্কেট শুরু করে দিলাম। আবার পরে মার্কেটিং শুরু করে দিলাম এখানে। তো আমি কিছু ড্রেস কিনছিলাম। তো এখন চলে যাচ্ছি সিম পার্ক মলে। এটি একটি অন্যতম কলকাতার মল, যেটি মাটির নিচে মানে পাতালে এই মলটা। তো এখন ওই মলটার ভিতরে যাচ্ছি, কিন্তু এখানে টোটাল সমস্ত জিনিস কিন্তু খুবই কস্টলি। এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব এক্সপেন্সিভ আর খুবই সুন্দর ছিল প্রত্যেকটা জিনিসই। তো মাটির নিচে মল, তো খুবই সুন্দর লাগলো দেখে। তো এখান থেকে আমি কিছুই কিনিনি ওরকম। ফার্স্ট টাইম এরকম মাটির নিচে মল দেখে তো আমার খুবই ভালো লাগলো। তো তোমরা কারা কারা এখানে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ফাইনালি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো ফার্স্ট ডে ট্যুর আমাদের এতটুকু ছিল। এখানে এখন জুতোও কিনে নিলাম কিছু, এখান থেকে দেখে খুব ভালো লাগছে। তো এখান থেকে জুতো কিনে নিলাম। তো আজকে